এক রাশ হাসি নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম, অনেক মজা করব, এনজয় করব, কিন্তু এত বড় ঘটনার পরে কখনোই মজা আর এনজয়টা আসে না। মনটা এতটাই খারাপ ছিল, কি বলবো। ফুল ঘটনাটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার জন্য। বাসায় বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি, তাই ভাবলাম একটু বাইরে যাই আর সেই সাথে মিনি একটা ব্লগ শেয়ার করি। রোহিতপুর বাজারে মাদ্রাসা রোডের এই রাস্তাটা জঘন্য খারাপ, আর যখন বৃষ্টি হয় তখন তো কথার বাইরে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সবার দৃষ্টি আকর্ষণ করছে, অবশ্যই একটু সতর্ক থাকবেন। রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করা উচিত বড় দুর্ঘটনা ঘটার আগে। তো আমরা চলে গিয়েছিলাম রামেরকান্দা বাজারের ওইদিকে একটা রেস্টুরেন্টে। আয়ানকে বলছিলাম, আবু ফ্লাইং কিস দাও। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাচ্চা আমার কথা অক্ষরে অক্ষরে পালন করে। এইসব দেখতে খুবই ভালো লাগে, মন থেকে শান্তি আসে। তো রামেরকান্দার ড্রিম ক্যাফেতে চলে গিয়েছিলাম। যারা রামেরকান্দায় থাকো বা কেরানীগঞ্জের রোহিতপুরের দিকে থাকো তারা অবশ্যই চিনবে। তো সেখানে যাওয়ার পরে ক্যামেরাটা ধরে দিয়েছি তোমাদের ভাইয়ের কাছে যে আমার কিছু ক্লিপ আর ফটো তুলে দাও, কারণ যেটা আমি আমার ব্লগে শেয়ার করতে পারবো। একা একা তো আর ভিডিও করা যায় না সব ভিডিও। তো সে ক্যামেরাটা নিয়ে ভিডিও করছে, আয়ানকে ভিডিও করছে কতক্ষণ, আমাকে ভিডিও করছে কতক্ষণ। আসলে যে ঘটনাটা ঘটেছিল, আমরা এখানে আসার আগ পর্যন্ত বুঝতে পারিনি এরকম কিছু ঘটবে। আসার পরে আমরা শুনলাম রামেরকান্দা কাছে ভাইতে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে দুর্ঘটনা ঘটেছে এবং জায়গায় 3 জন মারা গেছে। অনেক খারাপ একটি খবর। ওইখান থেকেই আমরা আসছি, রোহিতপুর বাজার হয়ে রামেরকান্দা হয়েই কিন্তু এইদিকে আসতে হয়, এইসব রেস্টুরেন্টের দিকে। তো এত বড় ঘটনাটা ঘটছে, জিনিসটা শুনে এতটা খারাপ লাগছে যে কি একটা অবস্থা। আর ওই রাস্তাটা পুরোই ব্লক করে দিছে, বন্ধ করে দিছে, অন্য রাস্তা দিয়ে যেতে হয়েছে সবাইকে। কিন্তু আল্লাহ যা করছে, আল্লাহ জানে আল্লাহ কি জন্য কি করছে। তবে আমি দোয়া করি আল্লাহ জানি যারা মারা গেছে তাদেরকে জান্নাত নসিব করুক। এই ড্রিম ক্যাফেটা নতুন চালু করা হয়েছে, তেমন কিছু খাবার ছিল না। এখানে ছিল বার্গার, লাচ্ছি, কফি, এসব কিছুই। তো আমরা এখানে লাচ্ছি নিয়েছি আর একটা বার্গার নিয়েছিলাম, চিকেন বার্গার। ভালোই ছিল, খারাপ না। ওখান থেকে বাসায় আসার পর চিন্তা করলাম, আল্লাহ যদি কাছে ভাইতে আমরা খেতেই বসতাম তাহলে কত বড় দুর্ঘটনা ঘটতো। আল্লাহ যা করছে ভালোর জন্য করছে। তারপরও যারা মারা গেছে তাদের পরিবার কি হারাইছে তারাই জানে। এমন দুর্ঘটনা থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক, এটাই চাওয়া। এই ঘটনার পরে আমি নিজের ঘরেই গ্যাস চালাইতে ভয় পাই, কারণ আমি নিজেও গ্যাস সিলিন্ডার ব্যবহার করি। কেমন যেন একটা ভয় কাজ করে মনের ভিতরে, কেন এই গ্যাস সিলিন্ডার থাকতে হবে। সব জায়গা থেকে গ্যাস সিলিন্ডার উঠিয়ে দেওয়া হোক এবং গ্যাসের লাইনটা করে দেওয়া হোক। একটু চারুলতাতে গিয়েছিলাম, চারুলতার ভিউটাও ভালো লাগে আমার কাছে। আয়ানও একটু ঘোরাফেরা করতে পছন্দ করে, একটু বড় স্পেস হলে বাচ্চাদের জন্য বেশি ভালো হয়। তো এই জায়গাটা অনেকটাই বড় স্পেসে ছিল, ড্রিম ক্যাফেটাও স্পেস ছিল ভালোই। তো সেখানে গিয়েও আমরা একটা শর্মা অর্ডার করেছিলাম, শর্মাটা ভালো লেগেছে, খারাপ না। নেক্সট টাইম গেলে আবার খাবো। তো এই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।